গত ১৬ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করে জনগণের সঙ্গে যে দূরত্ব তৈরি করা হচ্ছে সেটি ঘুচিয়ে নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের আগের সময়টি যুদ্ধাবস্থার মতো। পরাজিত শক্তির ষড়যন্ত্র ও নানামুখী চাপ মোকাবেলা করে পুলিশকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। পুলিশ সপ্তাহ মানে পুলিশের ভূমিকা ও অবদান আবারও মনে করিয়ে দেয়া, একটি সভ্য সমাজে পুলিশের নিরপেক্ষতা কতটা জরুরি সেটিও স্বীকার করে নেওয়ার উপলক্ষও বটে। এবারের পুলিশ সপ্তাহের শুরুর দিনেই অসামান্য অবদানের জন্য ৬২ জনকে বিপিএম পিপিএম পদক দেওয়া হয়েছে। কিন্তু গত ১৬ বছরে পুলিশ বাহিনীর ভূমিকা কতটা জনবান্ধব ছিল, তাদের পরাধীনতার প্রসঙ্গটি উঠে এলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনে পুলিশকে যথাযোগ্য ভূমিকা ও মর্যাদায় ফেরার আহ্বান তার। স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকেই ন্যায্য ও অন্যায্য দাবি নিয়ে নেমেছে, কিন্তু পুলিশ বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। কথাও বলেন প্রধান উপদেষ্টা। নারী ও শিশু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে পুলিশকে নির্দেশ তার। নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায়। নির্বাচনের আগের সময়টি সম্পর্কে আবারও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি, সতর্ক থাকতে হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ, ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সকল চাপ সামলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার নির্দেশ সব পর্যায়ের পুলিশ সদস্যকে। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে পুলিশই মূল শক্তি। বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয়। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।